তো নমস্কার বন্ধুরা, নতুন একটা রেসিপি নিয়ে আবার চলে আসলাম রান্নাঘরে। তো এখানে দুটা কাঁচা কলা ভালো করে ধুয়ে মাঝখানে একটা ফেলা দিয়ে নিয়েছি, আর এখানে কুকার নিয়েছি। তো এখন এটা কুকারে দিয়ে দিব, সামান্য একটু জল দিলাম। তো এটা দিয়ে কলার তরকারি তো অনেকেই খাওয়া হয়, তো এবারে কলাটা নতুনভাবে বানাবো। তো পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকেন কীরকম করে বানাই। তো এখানে কুকারটা দিয়ে নিলাম কলাটা, এখন একটা সিটি দিয়ে নিব, তাহলে হয়ে যাবে। তো পুরো ভিডিওটা আপনারা দেখেন। তো দেখছেন বন্ধুরা, কলাটাকে আমি প্রেসারে সিটি দিয়ে নিয়েছি, ভালো করে ছিলে নিয়েছি। তো কলার আলু রসা তো অনেকেই খেয়েছো, তো নতুনভাবে একটা কলার বানাবো কোপ্তা। তো পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকেন কীরকম করে বানাই, কী কী মিশাবো। তো এখানে দিলাম একটু আটা, মানে ময়দা যেটাকে বলে। এখানে দিব স্বাদ মতো লবণ, দিলাম একটু লঙ্কার গুঁড়া, দিব একটু ধনা পাউডার, দিলাম একটু গরম মশলা, দিলাম একটু জিরা গুঁড়া, দিব একটু চিনি, কয়দানা সামান্য একটু চিনি দিলাম। তো এটাকে এখন সবগুলা কলাটা ম্যাশ করে নিব, সবগুলা দিয়ে এরকম মিশিয়ে ভালো করে ডো তৈরি করে নিব। তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকেন, হেবি সুস্বাদু খাবার হয়। নিরামিষ রান্না করব, নিরামিষটা এরকম করে হেবি টেস্টি রান্না হয়। তো আপনারা বাইরে বানায় খাবেন এরকম। তো সবগুলাকে আমি এরকম মাখায় একটা ডো তৈরি করছি। ডোটা আমার তৈরি হয়ে গেছে, বেশ এরকম করে ডো করে নেবেন। আর আমি এখন একটা একটা করে ছোট ছোট নিয়েছি, কেটে করে নিব। তো দেখছেন বন্ধুরা, আমি কলার এইরকম করে নিচি কেটে ডোটা তৈরি করেছিলাম কলা দিয়ে। তো নিচি কেটে এরকম করে ডোটা নিচি কেটে তৈরি করে নিলাম। এটাকে এখন সবজি বানাবো, তেলে ভেজে নিব, দেখতে থাকেন পুরো ভিডিওটা। তো কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। তো নিচিগুলা এক এক করে ভেজে নিব। একবারে হবে না, দুইবারে ভালো করে একটু ভেজে নিব। এরকম করে উলট পালট করে ভেজে নিব। দেখছেন কি সুন্দর হয়েছে। দেখছেন বন্ধুরা কি সুন্দর হয়েছে। তো এক এক করে সবগুলো নিচে আমি এরকম করে ভেজে নিব। এটা হয়ে গেছে, উঠে নিব। সবগুলো এরকম ভেজে নিব। দেখছেন বন্ধুরা, নেচিগুলো এরকম করে ভেজে নিয়েছি, কি সুন্দর হয়েছে দেখতে, খেতেও হেবি সুস্বাদু হয়। এরকম করে সবজি আপনারা বানায় খাবেন। তো এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, কয়েকটা আলু ভেজে নিব।
দিলাম স্বাদ মতন লবণ, সামান্য একটু হলুদ গুঁড়া, আলুটাকে ভালো করে ভেজে নিব। তো আলুটা আমার ভাজা হয়ে গেছে, এখানে দিব একটা শুকনো লঙ্কা ফোড়ন, গোটা জিরা ফোড়ন, দিলাম তেজপাতা, দিব কয়টা কাঁচা লঙ্কা, ভালো করে নেড়ে চেড়ে নেব। এখানে আদা জিরা বেটে রেখেছি, আদা জিরা বাটাটা দিয়ে দিলাম। মশলাটা ভালো করে ভেজে নেব। দিলাম একটু সামান্য জল, একটু হলুদ গুঁড়া, কালারের জন্য দিলাম একটু লঙ্কা গুঁড়া, দেখছেন বন্ধুরা মশলাটা আমার কষানো হয়ে গেছে। এখন এখানে পরিমাণ মতন জল দিব। জলটা আগের থেকেই গরম করে রাখছি, গরম করে একটু গরম জল দিলাম। ঝোলটা এখন ফুটিয়ে নিব। ঝোলটা আমার ফুটে গেছে। আমি এখন ভেজে রাখা বড়াগুলো সব দিয়ে দিব। দেখছেন খুবই সুন্দর হয়েছে। এটাকে কলার কোপ্তা বলে। আমি নিরামিষ বানালাম, দেখতে হেবি সুন্দর হয়েছে, খেতেও হেবি সুস্বাদু হয়। এরকমটা বানিয়ে নেবেন। তো ঝোলটা আমার ফুটে গেছে। এখানে দেবো একটু গরম মশলা, দিলাম একটু ঘি, সামান্য দিব একটু চিনি দানা। ঝোলটা আমার হয়ে গেছে, দেখছেন কি সুন্দর হয়েছে। এরকম করে আপনারা বাড়িতে বানাবেন। আর যদি রেসিপিটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দিবেন। দেখছেন বন্ধুরা কলার কোপ্তা বলে, কলার কোপ্তাটা বানালাম, কীরকম হয়েছে তো বলবেন, কমেন্টে জানাবেন। আর যদি ভালো লাগে লাইক শেয়ার করে দিবেন। ভালো থাকবেন, টাটা বাই বাই।